যে মুক্তিযুদ্ধের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধটাকে চায়নি। তাই স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে একটি যুদ্ধ পরবর্তী সময় বা বিপ্লব পরবর্তী সময়ে সেই দেশটাকে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বের হয়ে আসা পরীক্ষিত শক্তির মাধ্যমে গড়ে তোলা হয়। কিন্তু আমরা দেখেছি যারা ক্ষমতা এসেছে যুদ্ধ পরবর্তী সময় সেই মুক্তিযোদ্ধাদেরকেই দূরে ঠেলে পাঠিয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশের দুর্ভাগ্য এটাই যে তারা দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ভুল ইতিহাস মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করেন নাই। এবং এটা পরীক্ষিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আবার যখন আমাদের স্বাধীনতা একটি ক্রান্তিকালে উপস্থিত হয়েছিল সেই ৭৫-এ, তখন এই দেশের মানুষ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই অল্প সময়ে মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। এটা ইতিহাস, এটা আমরা বানিয়ে বলি না। ৭২ থেকে ৭৫ এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করা হয়েছে। তারপরেও যদি দেশের মানুষকে শান্তিতে রাখতে পারতেন তাহলেও কথা হতো, কিন্তু সেটাও তারা পারেন নাই। এবং শেষ পর্যায়ে যখন স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হয়েছিল সেই সময় এই দেশের সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়েছিল। এবং কেন তিনি পরিবর্তন করলেন সেই কারণে তাকে রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল, এটাই সত্যি কথা। এবং তারপরে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে রাষ্ট্র ক্ষমতায় এসে আবার সেই জনগণের গণতন্ত্র জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এবং সেটাই ছিল অপরাধ। সেই কারণে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে। কিন্তু এটাও সত্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অন্যায়ের কাছে আপোষ করেন নাই, নিজের জীবন দিয়েছেন কিন্তু স্বাধীনতাকে সমুন্নত রেখেছেন। ঠিক তেমনিভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন কিন্তু আধিপত্যবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেন নাই। এবং আজকে আমাদের নেতা, যোগ্য বাবা মার যোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু নিজের জীবন বিপন্ন করেও দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। তার উপর অত্যাচার করা হয়েছে, নির্মম মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেন নাই। এবং তারই ফলশ্রুতি হিসাবে এই দেশের জনগণ
তাকে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। অনেক চেষ্টা, অনেক অপচেষ্টা হয়েছে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে নিয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই দেশের জনগণের হাতে যখনই সুযোগ এসেছে, জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রায় দিয়েছে। এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতে বিএনপিকে বোঝায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে রায় দিয়েছেন, বেগম খালেদা জিয়ার পক্ষে রায় দিয়েছেন, এবং এইবার তারেক রহমানের পক্ষে রায় দিয়েছেন। এটাই বাস্তব সত্য, এটাই ইতিহাস। ইতিহাসকে কিছুদিনের জন্য কেউ হয়তো মিথ্যা দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু বেশি সময়ের জন্য সেটা পারেন না। যে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ রাজাকার পর্যন্ত বলতে বাধে নাই, আজকে আওয়ামী লীগ কোথায়? তাই বলতে চাই, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে, এবং এই দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে দেশের কি অবস্থা? 17 বছর স্বৈরাচার ক্ষমতায় ছিল। আমরা সবাই জানি, স্বীকারও করি যে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে। আজকে বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে যুদ্ধের কারণে, কিন্তু আমরা পার্লামেন্টে কি দেখতে পাচ্ছি? আজকে দেশের এই অবস্থাকে মাথায় না রেখে দেশকে আবার আরেকটা ক্রাইসিসের মধ্যে তারা ফেলে দিতে চায়। যখন আমার নেতা লড়াই করে চলেছেন অন্যায়ের বিরুদ্ধে, আজকে অর্থনীতি মন্দার বিরুদ্ধে, প্রতিটি সংস্থা যখন অকার্যকর সেগুলোকে কার্যকর করার চেষ্টা করছেন, আর তারা মনে হয় একাই আজকে জুলাই সনদের একমাত্র ধারক এবং বাহক হয়ে পড়েছেন। আরে ভাই, জুলাইয়ের জন্ম হইল কিভাবে? 17 বছর কারা লড়াই করেছে? কিসের জন্য লড়াই করেছেন? আমরা বলতে পারি, বিএনপি সেই 17 বছরের প্রতিটা দিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আর অন্য যারা বলেন, তারা ব্যক্তির জন্য লড়াই করেছেন। এটাই সত্য। বিএনপি দেশের জন্য লড়াই করেছে, আর অন্যরা তাদের দলীয় স্বার্থের জন্য লড়াই করেছেন। এটাই চিরসত্য। তাই বিএনপিকে আজকে এই জুলাইয়ের কথা বলে বা অন্য কিছু বলে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি জনগণের জন্য কাজ করে, এবং জুলাই সনদের যা যা পাওনা সেগুলো অবশ্যই বিএনপি মিটাবে। এই ব্যাপারে কোনো কার্পণ্য থাকবে না বিএনপির। কিন্তু আপনারা আজকে এই মুহূর্তে জুলাই জুলাই বলেন। আরে ভাই, জুলাই না হলে তো আমরাও জানি, আপনাদের কার কি হতো জানি না, কিন্তু তারেক রহমানের কি হতো, আমাদের কি হতো? আমাদের সবাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো। জুলাই আন্দোলনে যতগুলো মামলা হয়েছিল, হত্যা মামলা সহ সকল মামলার আসামি ছিলাম আমরা। আপনারা গুনে দেখেন, যারা আজকে বড় বড় কথা বলেন, আপনাদের বিরুদ্ধে কয়টা মামলা, কোন কোন মামলা হয়েছিল বলেন, একটু হিসাব দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে না বলে জনগণের কাছে বলেন, জুলাই আন্দোলনের সময় যতগুলো মামলা হয়েছিল, হত্যা মামলা সহ, আপনাদের বিরুদ্ধে কয়টা হয়েছিল, আর বিএনপি আমাদের বিরুদ্ধে কয়টা হয়েছিল, এটা তুলে ধরেন। তো কাজেই সেই সম্পর্কে আমাদের দরদ নাই, এটা মনে করার কোনো কারণ নাই। তবে আমরা সবার আগে যেটা বলি, সবার আগে বাংলাদেশ।
আমাদের নেতার স্লোগান সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশটাকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেল সংকট এখনো হয় নাই, কিন্তু আপনারা দেশটাকে সংকটে ফেলতে চাচ্ছেন। বিদ্যুৎ সংকট এখনো হয় নাই, যখন আমার নেতা আজকে বিদ্যুতের সম্পর্কে কিচ্ছুতা সাধনের নিজে চেষ্টা করছেন। নিজের অফিসে এসি চালান না, নিজের অফিসে অতিরিক্ত লাইট জ্বালান না, কিন্তু আপনারা কি করছেন? একজনও তো ঘোষণা দেন নাই, একজনও তো ঘোষণা দেন নাই যে আমি 2 ঘন্টা বিদ্যুৎ অপচয় করব না। কেউ বলছেন? কেউ বলেন নাই। কিন্তু আমার নেতা কিন্তু কার্যকর করে দেখাচ্ছেন, কার্যকর করে দেখাচ্ছেন। দেশটা সংকটে গেলে লাভ কার? যারা দেশের বিরোধী শক্তি তাদের। কাজে আপনারা দেশটাকে কেন সংকটে নিয়ে যেতে চান? কেন সংকটে নিতে চান? এই মুহূর্তে 17 বছরের সংকট একসাথে, আবার যুদ্ধ শুরু হয়ে আরেকটা অর্থনৈতিক সংকট আমাদের সামনে। সাহসের সাথে আমাদের নেতা মোকাবেলা করছেন, পাশাপাশি জনগণকে অর্থনৈতিক সহযোগিতা যতটুকু দেওয়ার তিনি দিচ্ছেন। যখন ফ্যামিলি কার্ডের কথা নির্বাচনের সময় বলা হয়েছিল, আপনারাই বলেছেন এটা ভুয়া, দিতে পারবে না, শুধু শুধু বলতেছে, এত টাকা পাবে কোথায়? কিন্তু এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন, কৃষক কার্ড দিবেন, যখন ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন, যখন কৃষকদের ব্যাংক ঋণ 10,000 টাকা মতো মৌকুব করে দিয়েছেন, এখন কি বলবেন? এত অর্থনৈতিক সংকটের মধ্যেও, সারা বিশ্ব অর্থনৈতিক সংকটে, সেই সময় অর্থকে সেইভাবে না নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন, আমার এই দেশের গরিব মানুষকে বাঁচাইতে হবে, আমার কৃষককে বাঁচাইতে হবে, আমার শ্রমিককে বাঁচাইতে হবে। কাজে তাদের হাতে এই টাকাটা পৌঁছে দেওয়াটা প্রয়োজন। সাহসের সাথে তিনি দিচ্ছেন, আর আপনারা খালি জুলাই সনদ জুলাই সনদ বলে দেশটাকে আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে চান। এর জন্যই বলি, এই জুলাইয়ের জন্ম আমরা দিয়েছি। যদি 17 বছর আমরা আন্দোলন না করতাম, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই না করতাম, তাহলে আজকে জুলাই সৃষ্টি হতো না। আমরা তো প্রকাশ্যে বলেছি, সেই সময় আমরা প্রকাশ্যে বলেছি, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময়, যে এই লড়াই একা বিএনপির লড়াই না, এই লড়াই শুধুমাত্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লড়াই না, এই লড়াই আপামর জনগণের স্বার্থের লড়াই। কাজে এই লড়াইয়ে যেদিন সাংবাদিক নেমে আসবে, যেদিন বিভিন্ন পেশাজীবীরা নেমে আসবে, ছাত্ররা নেমে আসবে, ব্যবসায়ীরা নেমে আসবে, সমগ্র জাতি যখন নেমে আসবে রাস্তায়, তখন সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে। আমরা তো আগেই বলেছি, আমরা ভুলটা বললাম কোথায়? আমরা তো সবার অংশগ্রহণ চেয়েছি, তো ভুলটা বললাম কোথায়? কিন্তু 17 বছর তো আমরা রক্তটা দিয়েছি। আমাদের বহু ভাই বোন গুম হয়েছে, যাদেরকে এখন আমরা খুঁজে পাই নাই। আমাদের বহু ভাই পঙ্গু হয়েছে, যাদের সেই অঙ্গ, যাদের সেই চোখ, হাত, পা আমরা ফিরে দিতে পারি নাই। এগুলো কি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য বিসর্জন নয়? আমরা তো দিয়েছি সেটা, কিন্তু আমরা সেটার বিনিময়ে আমরা কিন্তু কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি দেশটাকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে যেতে। আমরা চাচ্ছি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে। সেই ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা